উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে রাতে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। অচেনা নাম্বার থেকে ফোন করে দিনহাটা গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এ ব্যাপারে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগের রাতে তার দপ্তরে মন্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন তাকে ফোন করে দিনহাটার গিয়ে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। তিনি রাতেই পুলিশকে জানান, এফআইআরও করেন। ভাষা শুনে যে ফোন করেছে সে বিজেপির লোক বলেই মনে করছেন মন্ত্রী। তিনি জানান, পুলিশ ফারাক্কা থেকে অভিযুক্তকে আটক করেছে বলে জানতে পেরেছেন তিনি। উদয়ন গুহ বলছেন, দিনহাটায় গিয়ে তোকে খুন করব। আমি রাতেই জানিয়েছি পুলিশকে, শুনলাম পুলিশ ওকে ফারাক্কা থেকে আটক করেছে। আমি এফআইআরও করেছি। ভাষা শুনে, কথাবার্তা শুনে তো বিজেপির লোক বলেই আমার মনে হলো। তিনি কি বলছেন শোনাব আপনাদের। দিনহাটায় গিয়ে তোকে ফোন করব। এবার রাত্রেই আমি জানিয়েছি পুলিশকে। আমি শুনলাম যে পুলিশ নাকি ওকে আইডেন্টিফাই করেছে এবং ফারাক্কার থেকে ওকে আটক করেছে। আমি সকালে এফআইআরও করেছি। পেছনে কারা থাকতে পারে কি মনে হয়? ভাষা শুনে, কথাবার্তা শুনে তো বিজেপির লোক মনে হলো। এমনি ফোন করে। এনআইটি রিপোর্ট তুলে ধরেন আমার কলিগ প্রবীর, দেখাবো আপনাদের। লোকসভা নির্বাচনের মুখে ফের একবার দেখা গেছে উদয়ন গুহ অভিযোগ তুলেছেন যে তাকে এবার উড়ো ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এর আগেও দেখা গেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে হামলার অভিযোগ উঠেছে এবং এই হামলার ঘটনার পর তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে তাকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে এবং তিনি যাতে ভোটের নির্বাচনে কাজ করতে না পারেন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এরবারে দেখা গেছে যে তাকে উড়ো ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রীর সভার আগের রাতে তার কাছে এই ফোন এসেছে। এমনকি যে ফোন এসেছে সেই ফোনের ওপার থেকে বলা হয়েছে যে দিনহাটায় গিয়ে তাকে নাকি খুন করা হবে, এমনই অভিযোগ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ইতিমধ্যেই তিনি দিনহাটা থানায় এই ব্যাপারে অভিযোগ জানিয়েছেন এবং পুলিশ প্রাথমিকভাবে যে তদন্ত করেছে তাতে কিন্তু জানা গেছে যে অভিযুক্ত যার নম্বর থেকে ফোন এসেছে সেই অভিযুক্ত কিন্তু ফারাক্কার যুবক এবং সেই যুবককে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। সব মিলিয়ে ঘটনা তদন্ত শুরু হচ্ছে যে এই যুবকের উদ্দেশ্য কি। তবে এই ঘটনার পেছনে কিন্তু বিজেপি রয়েছে এমনটাই অভিযোগ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং তিনি দাবি করেছেন যে এর পেছনে বিজেপির উস্কানি মদত রয়েছে এবং সে কারণে এই যুবক এই কাজ করেছে, এমনটাই সন্দেহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। যদিও বিজেপি দাবি করেছে যে বিজেপি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না, হুমকি সন্ত্রাসের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে এবং এই ঘটনার সঙ্গে কোথাও বিজেপির কোনো যোগ নেই। তবে লোকসভা নির্বাচনের আগে যেখানে উদয়ন গুহ নিশীথ প্রামাণিক বারংবার মুখোমুখি হচ্ছেন, বারংবার উদয়ন গুহর উপরে হামলার অভিযোগ উঠছে, ঠিক সেই জায়গায় উদয়ন গুহকে উড়ো ফোনে এই হুমকি তা কিন্তু নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে তা বলাই যায়। প্রসঙ্গত, কিছুদিন আগে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের মদতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছিল। কনভয়ে থাকা একটি গাড়ির পেছনের কাঁচ বিজেপির হামলায় ভেঙে যায় বলে অভিযোগ। রবিবার 31শে মার্চ সন্ধ্যায় এই ঘটনা ঘটে কোচবিহারের কোতোয়ালি থানার ঘুঘুমারি এলাকায়। পরে ভাঙচুর হওয়া গাড়িটি রাস্তায় রেখে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ভেঙে যাওয়া গাড়ির সামনে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ জেলা নেতৃত্ব। গাড়িতে থাকা 2 তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপির হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ। আহত তৃণমূল কংগ্রেস কর্মী রাজু হক বলেন, বিজেপি কর্মীরা বাঁশ দিয়ে গাড়ির পিছনে হামলা করেছে। এদিকে মন্ত্রীর উপরে হামলার প্রতিবাদে দিনহাটার রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। জানা গেছে, উদয়ন গুহ দিনহাটা থেকে কর্মসূচি সেরে কোচবিহারে যাচ্ছিলেন। ঘুঘুমারির তোরসা ব্রিজের পর হরিণ চওড়া ধরে যাচ্ছিল মন্ত্রীর গাড়ি। সেই সময় গাড়ির উপর হামলা হয় বলে অভিযোগ। গাড়ির পেছন দিকের কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। উদয়ন গুহর অভিযোগ, দিনহাটার কর্মসূচি সেরে তিনি কোচবিহারের পার্টি অফিসে এসে বসবেন ঠিক করেছিলেন, সেই মতো স্থানীয় নেতাদের জানিয়ে রেখেছিলেন। ঘুঘুমারিতে ব্রিজের মুখে গাড়ি উঠতেই দেখেন সারি বেঁধে গাড়ি দাঁড়িয়ে।
জানতে পারেন বিজেপির একটি মিছিল চলছে। হামলার জেরে গাড়ির কাচ ভেঙে গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অভিযোগ, তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে। এ নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি করেছেন তিনি। ঘটনা নিয়ে উদয়ন বলেন, আমি কোচবিহার থেকে দিনহাটা আসছিলাম, আলোচনা ছিল, বিনা প্ররোচনায় হামলা করা হলো, উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা করা হয়েছে, পরিকল্পনা মাফিক ঘটনা হয়েছে, আমাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। হামলার জেরে গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে বলে অভিযোগ করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি কি বলেছিলেন শোনাব আপনাদের। আমার সাথেই ছিল। পুলিশ ছিল না, পুলিশের ভূমিকা কি বলবেন? পুলিশ কি করবে? পুলিশের ভূমিকা, পুলিশ আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবে না ওদেরকে আটকাবে? পুলিশের পক্ষেও সেখানে একটা সমস্যা তৈরি হয়েছিল। ঘটানোর চেষ্টা করেছে, একেবারে দিনহাটার ঘটনার পুনরাবৃত্তি ঘটল। 19 তারিখের ঘটনা একই রকম ঘটনা, একই ব্যক্তি প্ররোচিত করে এই ঘটনা ঘটালো এবং পরিকল্পিতভাবে বারবার ঘটনা ঘটছে এবং তো আমাকে মনে হচ্ছে যে প্রাণে মারবার চেষ্টা করছে। আপনি কি দিনহাটা থেকে কুচবিহার ঢুকছিলেন? আমি দিনহাটা থেকে কুচবিহার। ওদের এখন মনে হচ্ছে যে ও এখন মানে আমাকে প্রাণে যদি মারতে পারে তাহলে ওর পক্ষে ভোটটা সুবিধা হবে, নাহলে ভোটে অসুবিধা। আপনার যদি প্রাণে মারা ষড়যন্ত্র চলছে কি বলবেন? আমি বলছি তো যে এইভাবে আক্রমণ হচ্ছে বারবার, একেবারে পরিকল্পিতভাবে আক্রমণ হচ্ছে। তো মনে হচ্ছে যে আমাকে মানে একেবারে বসিয়ে দাও বা আমি যাতে নির্বাচনে না নামতে পারি তার জন্য চেষ্টা হচ্ছে। হামলার অভিযোগ অবশ্য অস্বীকার করেছিল বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিকের পাল্টা অভিযোগ ছিল বিজেপির মিছিলে পিছন থেকে গুন্ডা নিয়ে এসে হামলা চালিয়েছে উদয়ন গুহ। কোচবিহারের মানুষ এর জবাব দেবে। নিশীথ প্রামাণিক তিনি কি বলেছেন শোনাব আপনাদের। পিছন থেকে গুন্ডা নিয়ে এসে লাঠিচার্জ করে, কোনো মানে হয়? পুলিশে উদয়ন অর্ডার তো লাগালে পুলিশ কোনো মানে হয় নাকি? মিছিলে ঢুকে মারপিট করছে, এত বড় গুন্ডা হয়ে গেছে, এত বড় মোস্তান। কুচবিহারের মানুষের বিচার করবে, মানুষের প্রতিবাদ করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই উদ্ধতপনা, এই গুন্ডামো, এর জবাব সাধারণ মানুষ দেবে। কত বড় গুন্ডা হয়ে গেছে উদয়ন গুহ, এর জবাব বন্দুক দেখাচ্ছে। কত জোরে বাড়ি মারলে পারে এইভাবে কাজটা ভালো। ওই লোকগুলোর মধ্যে আমরা নেমে আক্রমণ করতে যাবো, সত্যি সেটা খবর করে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।